ওকে, আজকের ভিডিওতে আমি সিডি কমান্ড নিয়ে কথা বলবো। ওপেন টার্মিনাল হিয়ার। দেখেন এই মুহূর্তে আমি আছি ডেস্কটপে। সো আগের লিস্ট কমান্ড থেকে আমরা দেখি, আমাদের একটা হচ্ছে ফোল্ডার আছে, সেই ফোল্ডার নাম হচ্ছে সিএসি 325। আমি এখন ডেস্কটপ থেকে কিভাবে দেখেন এবং পিডব্লিউডি পিন কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এখানে দেখেন আমাদের পাথ যেটা আছে সেটা হচ্ছে এই যে হোম মাফি, তারপর হচ্ছে ডেস্কটপ, এই পাথে আছে। কিন্তু আমরা চাচ্ছি যে না, এখানে আমাদের সিএসই 325 এইটা দেখাবো। আমরা ডেস্কটপ থেকে আমরা দিতে যাচ্ছি সিএসই 325। এটার জন্য আমাদের সিডি কমান্ড ইউজ করতে হবে। সিডি কমান্ড দেখি, সিডি সিএসই হচ্ছে সিএসই 325। এরপরে যদি আমরা পিডব্লিউডি কমান্ড প্রেস করি, দেখুন আগের যে পার্টটা ছিল হোম মাফি ডেস্কটপ, এরপরের পার্টটা দেখেন আমাদের দেখাচ্ছে ডেস্কটপ সিএসই 325। তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে? সিডি মানে দেখেন, সিডি মানে হচ্ছে চেঞ্জ কারেন্ট ডিরেক্টরি। তাহলে এই যে সিডি যদি ফুল ফর্ম করি, চেঞ্জেস কারেন্ট ডিরেক্টরি। তাহলে সিডি এর সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে সিডি কমান্ডটা লিখতে হবে, তারপরে হচ্ছে ডিরেক্টরির পাথটা দিতে হবে, তাহলে চেঞ্জ ডিরেক্টরিটা হয়ে যাবে। যেমন এখানে সিডি দিয়েছি, এটা হচ্ছে কমান্ড, আর আমাদের যে ফোল্ডারের নাম সেটা হচ্ছে সিএসই 325। ওকে, এটা ডিটেলস জানার জন্য আমরা আরো কিভাবে সিডি আমরা ইউজ করতে পারি সেটার জন্য দেখেন, আমরা একটু আগে ছিলাম হচ্ছে ডেস্কটপে। সো ডেস্কটপে যদি ব্যাক করতে চাই, তাহলে আমরা মুভস ওয়ান ডিরেক্টরি আপে যেতে চাই, তাহলে সিডি লেখার পরে স্পেস দিবেন, দেওয়ার পরে দুইটা হচ্ছে ফুল স্টপ দিবেন, ফুল স্টপ দিয়ে এন্টার দিবেন, ডেস্কটপে চলে আসবে। ওকে, তাহলে এটা মুভস ওয়ান ডিরেক্টরি আপ। আমরা সুইচ করতে চাই, সুইচ টু দ্য প্রিভিয়াস ডিরেক্টরি, মানে একটু আগে কোথায় ছিলাম, সিএসি 325 এই ডিরেক্টরিতে ছিলাম, ওখানে আমরা সুইচ করতে চাই। তো সুইচ করার জন্য দেখেন সিডি স্পেস হাইফেন দিবেন, এন্টার দিবেন, সিএসি 325 চলে আসবেন। এরপরে হচ্ছে আমরা কি করতে চাই, যে আমরা রুটে যেতে চাই, গো টু রুট অর হোম ডিরেক্টরিতে যেতে চাই। হোম ডিরেক্টরির জন্য শুধু সিডি টাইপ করে এন্টার দিবেন, তাহলে আমরা হোম ডিরেক্টরিতে চলে যাব। কারণ পিডব্লিউডি এখন যদি আমরা কমান্ডটাকে দিই, তাহলে দেখো হোম মাফি, আমরা এই যে হোম ডিরেক্টরি মাফিতে আছে। এরপরে আমরা পার্টিকুলার পাথে যেতে চাই, এখান থেকে সিডি ডেস্কটপে যেতে চাই, ডেস্কটপ, আমরা ডেস্কটপে যেতে পারছি। এরপরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সিডি সিএসি 325 ফোল্ডারে যাই, 325 ফোল্ডারে গেলাম, তারপর এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, এমকে ডিআইআর, এই 325 এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটা হচ্ছে সেকশন 3, সেকশন 03। আরেকটা সেকশন ক্রিয়েট করতে চাই, এমকেডিআর সেকশন 4। ওকে, এরপরে আমরা সেকশন 4 এর ভিতরে যেতে চাই, সেখানে আমরা কিভাবে যাব, সিডি
সেকশন 4 সেকশন 4 এর মধ্যে গেছি। মনে করেন আমরা সিডি ডট ডট আমরা ব্যাক করতে যাচ্ছি, তাহলে আমরা কোথায় গেলাম? 325 ব্যাক করলাম। আবার আগের কমান্ডটা পাওয়ার জন্য আমরা অ্যারো কি আপ কিটাকে প্রেস করলেই আমরা আগের কমান্ডটা পেয়ে যাব। তারপর সিডি ওকে ডেস্কটপে আসছি। আমি ডিরেক্ট হচ্ছে সেকশন 4 এ যেতে চাই। ডিরেক্ট যেতে গেলে কি হবে? ডেস্কটপে পরে কি সিএসসি 325 তারপরে সেকশন 4 এ যেতে হবে। তাহলে সিডি আমরা হচ্ছে সিএসসি 325 স্ল্যাশ সেকশন 4। ওকে, আমরা হচ্ছে চাইলে একবারে ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার, তার ভিতরে সাব ফোল্ডার ওই পাথ দিয়ে দিলেই আমরা যেতে পারি। আমরা সেকশন 4 এর ভিতরে আছি। এখন সেকশন 4 এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। মনে করেন mkdir, আমরা mkdir কমান্ডটাকে নিয়ে আসি। এর ভিতরে দিতে চাই মনে করেন মাফি নামে একটা ফোল্ডার আছে, সেটা কি সেকশন 4 এর ভিতরে হবে। ওকে, তাহলে আমরা এটা লিস্টটা দেখি। ls all সবকিছুই দেখি, ভিতরে হচ্ছে মাফি দেখাচ্ছে, হিডেন ফোল্ডারও দেখাচ্ছে। আমরা হচ্ছে ls -a দিলাম, অনেকগুলো ফোল্ডার, ls l দিলাম, শুধুমাত্র মাফি দেখাচ্ছে, কারণ আমরা সেকশন 4 এর ভিতরে আছি। আমরা যদি নর্মালি সার্চ করে দেখি যে আমরা সিএসসি 325 এর ভিতরে দুইটা ফোল্ডার আছে, সাব ফোল্ডার সেকশন 3 সেকশন 4। সেকশন 4 এর ভিতরে আবার মাফি আছে। ওকে, সো আমরা ইজিলি হচ্ছে আমরা ওখানে যেতে পারছি। আমরা সিডি ডেস্কটপ, আমরা ডেস্কটপে যেতে পারছি না, কারণ কি নো সার্চ ফাইল অফ ডিরেক্টরি ডেস্কটপ, কি করতে ব্যাক যেতে হবে। তো আমরা সিডি প্রেস করলে রুটে যাব, রুট থেকে সিডি, এরপর আমরা ডেস্কটপে যেতে পারি। ডেস্কটপে এরপরে যদি আমি লিস্ট কমান্ডটাকে দেখি, lsl ডেস্কটপে হচ্ছে সিএসসি 325 আছে। ওকে, আমরা সিএসসি 325 এর ভিতরে গিয়ে দেখতে চাই সিএসসি ডেস্কটপ, তারপরে স্ল্যাশ সিএসসি 325 ফোল্ডারের ভিতরে গেলাম। আমরা সিডি ডেস্কটপ এটা পাচ্ছি না, কারণ এটা অলরেডি ডেস্কটপে আছে। এর ভিতরে ডেস্কটপ দরকার নেই, আমরা শুধুমাত্র সিএসসি 325 এ যাব। এরপরে ls কমান্ড দেব। এর ভিতরে আমাদের দুইটা ফোল্ডার বা ডিরেক্টরি আছে, সেকশন 3 এবং সেকশন 4। এর ভিতরে আমরা সেকশন 4 এর ভিতরে যেতে চাচ্ছি। সেকশন 4 এর ভিতরে আমরা যেতে পারবো সিডি সেকশন 4। সো ইজিলি আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারছি। আমাদের এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করি, mkdir মনে করেন মাফিউল সেকশন 4 এর ভিতরে মাফিউল হাসান, এবং স্পেস থাকবে। স্পেস থাকার জন্য আমাদের কি করতে হবে? ফোল্ডারের নাম হচ্ছে মাফিউল স্পেস। ওকে, তাহলে এরপরে আমি যদি এই সেকশন 4 এর ভিতরে লিস্ট কল করি, মাফিউল হাসান নামে একটা কি হয়েছে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমি এই মাফিউল হাসানের ভিতরে যেতে যাচ্ছি, এবং আমি যাচ্ছি এরকম স্পেস সহ একটা ফোল্ডার। তাহলে একটা কাজ করি, এখানে একটা স্পেস দিই, দেওয়ার পরে এন্টার দিই, এরপরে লিস্ট কমান্ডকে কল করি। দুইটা ফোল্ডার, একটা হচ্ছে মাফিউল হাসান, মাঝখানে কোনো স্পেস নেই, আর একটা হচ্ছে স্পেস সহ। ওকে, স্পেস সহ এই ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফোল্ডারের ভিতরে যদি আমি যেতে চাই, আমার কি করতে হবে? তাহলে সিডি আমাদের সিডি
ইন্টারভেল হতে MAFIUL মাফিউল ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ স্পেস হাসান। ওকে, দেখুন আমরা এটাকে জুম আউট করি, মাফিউল হাসান মাঝখানে স্পেস এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেছে। এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, তাহলে mkdir এর ভিতরে ক্রিয়েট করলাম ফোল্ডার, সেটা হচ্ছে আনিকা নামে। ওকে, এখন আমরা লিস্ট দেখতে চাই, তাহলে হচ্ছে এখান থেকে আমাদের লিস্টে দেখাচ্ছে যে যে আনিকা নামে একটা ফোল্ডার আছে। এখন আমি সিডি ডেস্কটপে আমি সিডি রুটে যাব, রুটে যাওয়ার পরে সিডি ডেস্কটপে আসলাম।